জিমিন আর তে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। জিমিন আর তে তার ক্লাস শেষ করে বাড়ি ফিরছিল। কিছুটা এগোনোর পর জিমিন আর তে দেখলো রাস্তায় প্রচুর ভিড়, মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। জিমিন এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা এখানে কি হচ্ছে, এত ভিড় কেন? আরে এখানে 5 গ্যাংস্টার আর 7 গ্যাংস্টারের মধ্যে ঝামেলা চলছে মা। 7 গ্যাংস্টারের লোক 5 গ্যাংস্টারের লোককে বিরাট মারছে, আজ নাকি 7 গ্যাংস্টারের লিডারও এসেছে। সবকিছু শুনে জিমিন আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে সেখানে চলে যায়। সুগা গাড়িতে উঠতেই যাচ্ছিল, ঠিক তখনই পিছন থেকে জিমিন চিৎকার করে বলল, এ ভিলেন! সুগা পিছনে ঘুরে জিমিনের দিকে তাকালো। জিমিন কোনো ভয় ছাড়াই আরো একটু সামনে এগিয়ে যায়। এবার সে সুগার পুরো সামনে দাঁড়িয়ে আছে। সুগাকে মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। আমার বহুত দিনের শখ, জানেন তো মিস্টার ভিলেন, আমার একটা মাফিয়া বয়ফ্রেন্ড হবে, তার সাথে আমি প্রেম করব, তার সাথে বিয়ে করব, তার সাথে সুখে শান্তিতে সংসার করব, আর আজ আমার সে ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। মানে মানে আপনাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগে গেছে। জিমিনের এমন কথা শুনে সুগার অ্যাসিস্ট্যান্ট মনে মনে বলে, কোনো মেয়ে তো দূরের কথা, তার বাবাও ভয়ে স্যারের আশেপাশে আসে না, আর সেখানে এই মেয়েটা স্যারকে এইসব বলছে। মানতে হবে, বুকে সাহস আছে। জিমিনের এরকম কথা শুনে সুগা তার চোখ থেকে সানগ্লাসটা সরিয়ে গাড়ির জানলা দিয়ে ভেতরে ছুড়ল, আর তারপর জিমিনকে গাড়ির সাথে চেপে ধরে জিমিনকে বলতে শুরু করলো, এই মেয়ে, তোমার আমাকে দেখে ভয় লাগছে না? তুমি জানো আমি তোমার সাথে ঠিক কি কি করতে পারি? না তো মিস্টার ভিলেন, আমি জানি না, কিন্তু আমি জানতে চাই। জিমিনের এমন কথা শুনে সুগা জিমিনকে ছেড়ে দূরে সরে যায় এবং বলে, পাগলও নিজের ভালো বুঝে, আর তুমি নিজের ভালো চাইলে আজকের পর থেকে আমার সামনে কোনোদিন আসবে না। এই বলে সুগা গাড়িতে উঠে চলে যায়। সুগা চলে যাওয়ার পরে জিমিন মনে মনে বলে, এত সহজে তো আমি আপনার পিছন ছাড়বো না মিস্টার ভিলেন। এই বলে সেও তার বাড়ি চলে যায়। আজ সানডে, তাই ইউনিভার্সিটি নেই। জিমিন তার বাড়িতে বসে বসে মুভি দেখছিল। ঠিক তখনই তের ফোন আসে। জিমিন ফোনটা তুলে, জিমিন, এই জিমিন, প্লিজ একবার আমার বাড়িতে আসতে পারবি? আমার বাড়িতে কেউ নেই, আর বাড়ির বাইরে 7 গ্যাংস্টারের লোকেরা মারপিট করছে, আমার খুব ভয় লাগছে। জিমিন প্লিজ একবার আয়। 7 গ্যাংস্টারের নাম শুনে জিমিন বলল, ঠিক আছে আমি আসছি। এই বলে সে ফোনটা কেটে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে জিমিন খেয়াল করে সুগা গাড়ির সামনে বসে বসে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। জিমিন সুগার সামনে যেতে থাকে। বেশ কিছুটা এগোনোর পরে হঠাৎ করে একজন এসে জিমিনের গলায় ছুরি ধরে সুগাকে উদ্দেশ্য করে বলল, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু এই মেয়েটাকে মেরে ফেলবো। সুগা একটু মুচকি হেসে পকেট থেকে গানটা বের করে বলল, ঠিক আছে তুই ওকে মেরে দে, তারপর আমার কাছে আয়, আমি তোকে মারবো। সুগার এরকম কথা শুনে লোকটা ভীষণ ভয় পেয়ে যায়। সুগা আবার বলতে শুরু করে, তুই কি ভাবলি ওই মেয়েটা আমার দুর্বলতা? না না, এই সুগার কোনো দুর্বল জায়গা নেই, তুই মেয়েকে মারলেও আমার তাতে কিছু যায় আসে না। সুগার মুখে এমন কথা শুনে জিমিন একটু কষ্ট পেল। যতই হোক, ভালোবাসার মানুষের কাছ থেকে এরকম কথা শুনলে সবারই কষ্ট লাগে। তারপর ওই লোকটাকে আরো কিছু বলার আগে সুগা সুযোগ না দিয়েই তার মাথায় গুলি করে দেয়, আর সঙ্গে সঙ্গে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। সুগা তার অ্যাসিস্ট্যান্টকে বলল এই সব লাশগুলোকে সরিয়ে ফেলে রাস্তাটা পরিষ্কার করতে। তারপর জিমিনের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে গিয়ে বসালো, আর ড্রাইভারকে বলল গাড়ি স্টার্ট দিতে। তারপর জিমিনের দিকে তাকিয়ে সুগা বলতে শুরু করলো, খানিক কি আসতে বলেছিল, কি হলো বলো? আর একটু হলে কি হতো বুঝতে পারছো তুমি? তোমাকে না বলেছিলাম আমার চোখের সামনে আসবে না, তাহলে কেন এসেছো? জিমিনকে নিয়ে চিন্তা করতে দেখে জিমিন মনে মনে বেশ খুশি হলো। তারপর সুগাকে বললাম, আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম, আর আমার কোনো ক্ষতি হতো না, কারণ আমার মিস্টার ভিলেন আছে তো, সে আমার কোনো ক্ষতি হতে দেবে না। জিমিনের এরকম কথা শুনে সুগা একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। 2 দিন পরে জিমিন তার বাড়ির পাশে মেলাতে সে ঘুরতে এসেছে। সেখানে গিয়ে সে সুগাকে দেখতে পায়, তারপর তার দিকে দৌড়ে যায়। হাই মিস্টার ভিলেন, আপনি এখানে?
যাকগে, ভালোই হয়েছে আপনি এখানে। এবার চলুন তো আমার সাথে মেলায় ঘুরবেন। এই বলে জিমিন সুগার হাত ধরে টানতে টানতে মেলায় ভেতরে প্রবেশ করলো। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর জিমিন সুগার কাছে বায়না ধরলো যে সে নাগরদোলায় উঠবে। সুগার রাজি হচ্ছিল না কিছুতেই, কিন্তু জিমিনের জোরাজুরিতে শেষে জিমিনকে নিয়ে সুগা নাগরদোলায় ওঠে। নাগরদোলায় জিমিন আর সুগা পাশাপাশি বসেছিল। জিমিন শক্ত করে সুগার হাতটা ধরেছিল, যার ফলে সুগার মনে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। তারপর তারা আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য মেলা থেকে বের হয়। মেলা থেকে বেরিয়ে সুগা গাড়িতে উঠতেই যাচ্ছিল, কিন্তু জিমি সুগাকে থামিয়ে বলে, প্লিজ, আমি গাড়িতে যেতে চাই না, আমি আপনার সাথে আপনার হাত ধরে হেঁটে বাড়ি ফিরতে চাই। সুগাও রাজি হয়ে যায়। তারা রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিল। কিছুটা যাওয়ার পর হঠাৎ করে একজন লোক কোথা থেকে এসে তাদের উপর অ্যাটাক করলো। একজন লোক জিমিনকে সুগার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে নিজের কাছে নিয়ে আসে। তারপর জিমিনের গলায় একটা ছুরি রাখে এবং সুগাকে উদ্দেশ্য করে বলে, আজ তো তোকে মরতেই হবে, তবে তার আগে তোর চোখের সামনে তোর প্রেমিকার সাথে একটু কিছু না করলে হয়। এই বলে সে ব্যক্তি জিমিনের গালে একটা কিস করে। ঠিক তারপরে সুগা তার জামার আড়ালে লুকিয়ে রাখা একটা কুড়াল বের করে ছুঁড়ে মারে লোকটার দিকে, আর লোকটার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। তারপর সুগা ওই কুড়ালটা দিয়ে ওই লোকটার ঠোঁট দুটোকে কেটে ফেলে, যেটা দেখে জিমিনটা আরো ভয় পেয়ে যায়। ইতিমধ্যে সুগার বডিগার্ডটা এসে বাকি লোকগুলোকে মারতে থাকে। সুগা এই লোকটিকে মেরে তারপর জিমিনকে নিয়ে গাড়িতে উঠে চলে যায়। বেশ কিছুক্ষণের মধ্যে জিমিনের বাড়ির সামনে চলে আসে। জিমিন তাড়াতাড়ি করে দৌড়ে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং নিজের রুমে চলে যায় আর ভয়ে কাঁপতে থাকে। সেই ঘটনার পর 3 দিন কেটে যায়। এই 3 দিন জিমিন তার রুম থেকে একবারও বেরোয়নি। সে এতটাই ভয় পেয়ে গেছিল, যার ফলে সে বাড়ি থেকে তো দূরের কথা, রুম থেকে বেরোতে পারছিল না। জিমিন তার রুমে বসে বসে সেই দিনের কথাই ভাবছিল। ঠিক তখনই তার বাবা যেও এসে জিমিনকে বলে আজ তার বন্ধুর ছেলে কাই আসবে, তার সাথে জিমিনের বিয়ে ঠিক করা হয়েছে। তাই জিমিনকে জিজ্ঞাসা করলো, যে হোক, তুমি রাজি তো এই বিয়েতে? জিমিনও মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অন্যদিকে সুগা বসে বসে জিমিনের কথাই ভাবছিল। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট সুগার কাছে আসে। তখন সুগা তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, জিমিনের কি হয়েছে? এই 3 দিন তাকে দেখতে পাচ্ছি না। জানি না স্যার, এই বলে সে সেখান থেকে চলে যায়। সন্ধ্যার সময় জিমিন আর কাই ঘুরতে বেরিয়েছিল। তারা গল্প করতে করতে যাচ্ছিল। সেই সময় ওই রাস্তা দিয়ে সুগাও যাচ্ছিল। সুগা তাদেরকে দেখে তাদের সামনে গাড়ি নিয়ে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে বের হয়ে জিমিনকে বলে, আরে মাই ডিয়ার বেবি, তোমার সাথে ঝগড়া হয়েছে বলে তুমি আমার সাথে 3 দিন দেখা করোনি? ওকে ওকে, আই এম সরি, আমি আর ঝগড়া করব না। তখন পাশ থেকে কাই সুগাকে জিজ্ঞাসা করে, আপনি জিমিনের কে হন? তখন সুগা বলে, আমি আমি তো জিমিনের সে হই যার সাথে জিমিন একই গাড়িতে করে ঘুরে বেরিয়েছে। আমি তো সে হই যার সাথে রাতে মেলায় ঘুরে বেরিয়েছে একা একা। আমি তো সে হই যার হাত ধরে রাস্তা দিয়ে হেঁটেছে জিমিন। সুগার মুখে এমন কথা শুনে জিমিন তো পুরোই অবাক, কারণ সুগা যেগুলো বলছিল সেগুলো কথাগুলো ঠিক, কিন্তু কথা বলার ধরন ছিল আলাদা। সুগার কথা শুনে কাই জিমিনের দিকে তাকিয়ে বলে, ছি ছি, আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। এই বলে কাই চলে যায়। জিমিন কায়ের পেছনে যেতে নিলে সুগা জিমিনের হাতটা টেনে ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলতে শুরু করে, এতদিন আমার সাথে ঘুরে বেরিয়ে এখন অন্য কাউকে বিয়ে করবে? এটা তো আমি কখনোই হতে দেব না, বেবি গার্ল। এই বলে সুগা জিমিনকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে চলে যায়। বেশ কিছুক্ষণ পর জিমিন ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করে আর দেখতে পায় তার বাড়ির লোক বসে আছে। জিমিনকে বাড়িতে ঢুকতে দেখে জেহব সোফা থেকে উঠে দাঁড়িয়ে জিমিনকে একটা সজোরে থাপ্পড় মারে, যেটা সামলাতে না পেরে জিমিন মাটিতে পড়ে যায়। ছি ছি, তোকে আজ আমার মেয়ে ভাবতেও ঘৃণা হচ্ছে। তাই যদি আমাদের সবকিছু না বলতো, আমরা তো জানতেও পারতাম না যে তুই এত একটা বাজে মেয়ে। ঠিক তখনই সুগা বাড়িতে প্রবেশ করে। তারপর কোনো দিকে না তাকিয়ে সোজা জিহবকে বলতে শুরু করে, আমি আপনার
মেয়েকে বিয়ে করতে চাই, আর যদি আপনারা রাজি না থাকেন তাহলে আমি তাকে তুলে নিয়ে যাব, এতে আপনাদেরই অসম্মান হবে। এবার আপনারাই ভেবে দেখুন কি করবেন। মেয়ের ভালোর কথা ভেবে যেহেতু রাজি হয়ে যায়, তারপর তাদের বিয়ে হয়ে যায়। সুগা আর জিমিনের তারা বাড়ি চলে আসে। ইতিমধ্যে তাদের বিয়ের 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু এই 1 সপ্তাহে জিমিন সুগার সাথে কোনো কথা বলেনি। সুগা অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু জিমিন ভয় কোনো কথাই বলতে পারেনি, শুধু রোবটের মতো কথা শুনে গেছে। সুগা বুঝতে পারে যে সে এইভাবে জিমিনের মধ্যে থাকা ভয়টাকে কাটাতে পারবে না, তাই সে ঠিক করে সে জিমিনের সামনে আসবে না। তাই জন্য জিমিনকে কিছু না বলেই চলে যায় এবং যাওয়ার আগে মেয়েদের বলে যায় জিমিনের খেয়াল রাখার জন্য। সুগা আজ 1 মাস জিমিনের সামনে আসেনি, কিন্তু দূর থেকে জিমিনের সব খেয়াল রেখেছে। অন্যদিকে জিমিন সুগাকে 1 মাস দেখতে না পেয়ে মেয়েদেরকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। তখন মেয়েরা জানায় যে সুগা তার থেকে দূরে দূরে থাকছে। এটা শুনে জিমিনের খুব কষ্ট হয়। তারপর সে মেয়েদেরকে দিয়ে সুগাকে কল করে এবং তাকে বাড়ি আসার জন্য বলে। মেয়েরা সুগাকে জানায় যে জিমিনের শরীর খুবই খারাপ। এই কথা শুনে সুগা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসে আর দৌড়ে রুমে চলে যায়। রুমে ঢুকে সুগা পুরো অবাক হয়ে যায়, কারণ রুমটা অনেক সুন্দর করে সাজানো ছিল। সুগা রুমটাকে মন দিয়ে দেখছিল এবং বোঝার চেষ্টা করছিল যেখানে কি হচ্ছে। ঠিক তখনই একজোড়া হাত এসে পেছন থেকে সুগাকে জড়িয়ে ধরে। সুগা হাতের দিকে তাকিয়ে বুঝতে পারে এটা কার হাত। ঠিক তখনই সুগা হাত দুটোকে নিজের থেকে আলাদা করে দিয়ে জিমিনের দিকে ঘুরে এবং বলতে শুরু করে, কি হয়েছে তোমার? শুনলাম তোমার নাকি শরীর খারাপ। হ্যাঁ, আমার প্রচন্ড বুকে ব্যথা করছে। কেন, কি হয়েছে? ঠিক আছে, চলো ডাক্তারের কাছে যাই। এই বলে সুগা বেড়াতে নিলেই জিমিন সুগার হাতটাকে টেনে নিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং বলে, এই ব্যথার ওষুধ কারোর কাছে নেই, শুধু তোমার কাছে আছে। মানেটা খুব সহজ। এই যে তুমি আমাকে ছেড়ে এতদিন দূরে ছিলে, এর জন্য যে আমার বুকের ভিতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে, এই ব্যথা কমানোর ওষুধ একমাত্র তোমার কাছেই আছে। আমি তোমাকে খুব 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 ভালোবাসি সুগা বিল্লু। জিমিনের মুখে ভালোবাসি কথাটা শুনে সুগা খুবই আনন্দিত হয়। তারপর জিমিনের মুখটা একটু উপরে তুলে বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি। তাহলে তুমি আমাকে ছেড়ে দূরে কেন ছিলে? আমি চেয়েছিলাম তুমি নিজে থেকে আমাকে তোমার কাছে ডাকো, তাই তো দূরে ছিলাম, কিন্তু আজকের পর থেকে আর দূরে থাকবো না। এই বলে জিমিনকে কোলে তুলে নেয়। তারপর জিমিনকে বিছানায় শুয়ে দেয় আর নিজেও জিমিনের উপর উঠে পড়ে। তারপর ধীরে ধীরে জিমিনের সারা মুখে কিস করতে থাকে। ধীরে ধীরে সুগা জিমিনের গলায় নেমে আসে। কিছুক্ষণ কিস করার পরে সুগা জিমিনকে জিজ্ঞাসা করে, আজ কি একটু গভীরভাবে ছুঁয়ে দিতে পারি জিমিন? জিমিন কিছু বলতে পারে না, লজ্জায় নিজের মুখটাকে লুকিয়ে রাখে সুগার বুকে। জিমিনের সম্মতি পেয়ে সুগা ধীরে ধীরে জিমিনের বুকে নেমে আসে। তারপর সেখানে ভালোবাসার পরশিকে দিতে থাকে এবং ধীরে ধীরে আরো নিচে নামতে থাকে। তারপর একটা সময় পর সুগা জিমিনের মধ্যে নিজেকে প্রবেশ করায়। তারপর ধীরে ধীরে তারা সেই ভালোবাসার আদিম খেলায় মত্ত হয়ে যায়। গল্পটা আমি এখানে শেষ করলাম। যদি গল্পটা তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।